সারা জীবন লোকসানি দিয়ে আসছে বাংলাদেশ রেলওয়ে। এত যাত্রী পরিবহন তবুও লাভের মুখ দেখছে না প্রতিষ্ঠানটি। সূত্র বলছে 2024-25 অর্থ বছরে প্রতি 100 টাকা আয় করতে রেলওয়ে খরচ করছে 209 টাকা। উল্টো পথে হাঁটা রেলওয়ের এই লোকসান শুধুই কি পরিকল্পনার অভাব, নাকি এর সাথে দুর্নীতিও জড়িত? বিশ্বের প্রায় সকল দেশ মালবাহী ট্রেন থেকে লাভ করে সেই লাভের টাকা দিয়ে যাত্রী সেবা দিয়ে থাকে। 19 শতাব্দীর মাঝামাঝিতে ব্রিটিশদের হাত ধরে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের রেলওয়ে ব্যবস্থা প্রবর্তন হয়। বর্তমানে ভারত ও পাকিস্তান রেলওয়ে 100 টাকা আয়ের বিপরীতে 98 টাকার মতো খরচ করে লাভ করছে। পাকিস্তানের আয় 33%-এরও বেশি আসে পণ্য পরিবহনের খাত থেকে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। এদিকে বাংলাদেশে মালামাল পরিবহন করে আসে আয়ের মাত্র 5%। ফলে বাংলাদেশ রেলওয়েকে লোকসানি প্রতিষ্ঠান হিসেবেই টেনে নিয়ে যেতে হচ্ছে সরকারকে। অন্যান্য দেশে পণ্য পরিবহনের জন্য আলাদা রেল লাইন ব্যবস্থা করা হয় এবং বড় বড় কারখানা ও বন্দরের সঙ্গে সরাসরি রেলের সংযোগ থাকে। তারা শুধু টিকিট বিক্রি নয়, বরং রেল স্টেশনের জায়গায় শপিং মল বা অফিস বানিয়েও প্রচুর আয় করে থাকে। অন্যদিকে আমাদের দেশে মোট পণ্য পরিবহনের 96% হয় সড়ক পথে। রেলপথে পরিবহন হয় 3% পণ্য, আর নৌপথে পণ্য পরিবহন হয় মাত্র 1%। এসব তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক বণিক বার্তা। প্রতিবেদনে বলা হয়েছে, ইঞ্জিনের অভাবে কন্টেইনার ট্রেনগুলো নিয়মিত চালানো সম্ভব হচ্ছে না। মূলত প্যাসেঞ্জার ট্রেনগুলো শিডিউল অনুযায়ী সচল রাখার উপর বিশেষ জোর দেয়। মালবাহী বা কন্টেইনার ট্রেনের জন্য ইঞ্জিন পাওয়া যাচ্ছে না। ইঞ্জিন সংকটের প্রভাব শুধু কন্টেইনারে নয়, বরং সার ও উত্তরবঙ্গগামী তেলবাহী ট্রেনের উপরেও পড়ছে বলে জানা যায় প্রতিবেদনটি থেকে। এছাড়া কন্টেইনার সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় এবং দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে বাধ্য হওয়ায় অনেক রপ্তানিকারক বাধ্য হয়েই রেলপথ ছেড়ে সড়কপথ বেছে নিচ্ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিগত সরকারের আমলে রেলপথ ও সম্পর্কিত অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়ন এবং ইঞ্জিন ও কোচ সংগ্রহে বিপুল অর্থ ব্যয় করা হয়েছে, কিন্তু তারপরেও রেল ধারাবাহিকভাবে লোকসান করে গেছে। বর্তমান সরকার রেলের জন্য কিছু ইঞ্জিন কেনার প্রক্রিয়া শুরু করেছে। এছাড়া রেলের বিজনেস মডেলে আমূল পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে বলেও জানা গেছে। কিন্তু পণ্য পরিবহন বা ফ্রেট সার্ভিস দিয়ে আয় করে যাত্রী সেবার বড় অঙ্কের ভর্তুকির পর লাভ রাখতে না পারলে রেলের এই দুর্দশা চলতেই থাকবে। ABM আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।